চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় ২১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে মোতায়েন থাকবে যৌথ বাহিনী। রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে প্রায় ৪ ঘণ্টা ধরে চলা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে শিক্ষার্থী, শিক্ষক ছাড়াও জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে শিক্ষার্থীরা তাদের উপর সংঘটিত হামলার দাবি করেন। চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। রোববার দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় কয়েক শিক্ষার্থী ও স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার পর সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় শৃঙ্খলা ফেরাতে একই দিন সন্ধ্যা থেকে সেনাবাহিনী, পুলিশ পর্যায়ের সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা ও টহল জোরদার করে। আমরা ক্যাম্পাসের ভেতরে এবং ক্যাম্পাসের বাইরে উভয় জায়গাতেই আমাদের টহল এবং সকল ধরনের অভিযান পরিচালনা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই এখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যৌথ বাহিনীর সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ঘটনা তদন্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ না পর্যন্ত না বলে ততক্ষণ পর্যন্ত যাতে করে এই এলাকাতে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যৌথ বাহিনী কাজ করে, এটির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সে যাতে আমরা আমাদের ছাত্রছাত্রীরা এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালিত হয়, এই জন্য একটা শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে সংঘর্ষ চলাকালে হাটহাজারী থানা পুলিশের ভূমিকা ও চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাকে রহস্যজনক হিসেবে দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আপনারা জানেন যে আমরা একটা ভাইব্রেন্ট পরিবেশের মধ্যে আমরা ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে চাকসু ইলেকশন ঘোষণা করেছি, ডিক্লেয়ার করেছি। ঠিক তারপর এই ঘটনাটা হয়েছে। কাজেই এখানে নানা রকম চিন্তা করার বিষয় আছে, সেগুলো আমি বলতে চাই না। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধরের জের ধরে সূত্রপাত হয় এ সংঘর্ষের। এতে আহত হয়েছেন ১৫০ শিক্ষার্থী। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক, একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।